জুলাই আন্দোলনে রাজধানীর লালবাগে আশরাফুলকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন জাতীয় সংসদের সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন। আজকে ডক্টর শিরিন শারমিন চৌধুরী প্রাক্তন স্পিকার, ওনার জামিনের জন্য আমরা আবেদন করেছিলাম এবং ওনার গ্রাউন্ডস আমরা নিয়েছি ওনার স্বাস্থ্যগত কারণ এবং ওনার ক্লিন ইমেজ এই প্রসঙ্গে এসেছে। মাননীয় আদালত আমাদের দাখিল করা গ্রাউন্ডসগুলিতে সন্তুষ্ট হয়ে ওনাকে জামিন দিয়েছেন এবং এর জন্য আমরা আদালতের কাছে খুবই কৃতজ্ঞ। আমি আরেকটা কথা এই প্রসঙ্গে বলতে চাই যে এই সরকারের সময় আপনার জুডিশিয়ারিজ যেভাবে কাজ করছে তাতে মনে হচ্ছে যে ওনারা নিরপেক্ষ এবং ওনাদের জুডিশিয়াল মাইন্ড অ্যাপ্লাই করে ওনারা আর কি কাজ করছেন। তো এটা যেটা আগে অন্তর্বর্তীকাল সরকারের সময় খুবই বিরল ছিল এবং আমরা আশাবাদী এরকমভাবেই যাতে ন্যায় বিচার এরকমভাবে প্রতিষ্ঠিত হতে থাকে আইনের ধারাবাহিকতায়। আমাদের যে শর্ত দিয়েছেন ওই ব্যাপারে আমরা ওটা সব পূরণ করে আমরা বেল বন্ড দাখিল করেছি। এটা হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয়। স্পিকার শিরিন শারমিনকে এইমাত্র জামিন দিল বিএনপি সরকার। আসলে ওনার বিরুদ্ধে কোনো কিছু খুঁজে পায়নি, প্রতিহিংসা থেকে ওনাকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু সেটি দীর্ঘস্থায়ী করতে পারেনি। তার জেলের তালা ভেঙে জনগণ এবং আওয়ামী লীগের আইনজীবীরা তাকে বের করে নিয়ে আসছে। দর্শক বন্ধুরা, এটি হচ্ছে আওয়ামী লীগের প্রথম বিজয়, যে নাকি গ্রেফতার হয়েছে এবং সরকার গ্রেফতার করেছে, তাকে 8 দিনও জেলের ভাত খাওয়াতে পারেনি। জনগণ এবং আওয়ামী লীগের লয়াররা তাকে বের করে নিয়ে আসছে। বের হয়েই তিনি জয় বাংলা স্লোগান দিয়ে মাতিয়ে রেখেছে আদালতের চারকোনায়। আওয়ামী লীগকে এত সহজে আপনি ব্যান করতে পারবেন? আওয়ামী লীগ কি নিষিদ্ধ করার মতো একটা দল? যদি আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন, বাংলাদেশের জনগণ কিন্তু সেটা অ্যাকসেপ্ট করবে না। তার অনেক প্রমাণ কিন্তু আপনারা দেখেছেন। আদালতে আইনজীবীদের বিক্ষোভ, জয় বাংলা স্লোগান দিয়ে আদালত মাতিয়ে রাখা, রাজাকারদের কলিজার ভিতরে ভয় ভীতি দেখিয়ে দেওয়া, এটা কিন্তু চারটিখানে বিষয় না। তবে হ্যাঁ, এখন মূল পয়েন্টটি হচ্ছে এই যে আপনার সিলেটের একজন লয়ার, হাইকোর্টের একজন লয়ার ব্যারিস্টার সুমন, ওনাকেও আপনারা গ্রেফতার করে রেখে দিয়েছেন। অথচ উনি ওপেন চ্যালেঞ্জ দিয়েছিল, উনি নিজে ইচ্ছায় গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়ার আগে উনি বলেছিল, আমার বিরুদ্ধে যদি 1 টাকা সমপরিমাণ কোনো দুর্নীতি, আমি চাঁদা তুলেছি, ইভেন বহির্বিশ্বে আমি টাকা পাচার করেছি, কোনো ধরনের কোনো অকারেন্স যদি আমার বিরুদ্ধে থাকে, আমি নিজে ইচ্ছায় যে সাজা দিবে সেটি ঝুলে যাব। মানে উনি ফাঁসিতে নিজে ঝুলে যাবে। উনি এভাবে ওপেন চ্যালেঞ্জ করেছিল, কিন্তু এই চ্যালেঞ্জ কিন্তু অ্যাকসেপ্ট করেনি অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি সরকার আসছে, তো বিএনপি সরকারকে আমার ঠিক একই প্রশ্ন, ব্যারিস্টার সাইদুল হক সুমনের এগেনস্টে আপনারা কি কোনো কিছু পেয়েছেন যে ওনাকে ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করে রাখবেন? কোনো কিছু কি পাইছেন এখন পর্যন্ত? পাননি তো মনে হয়, পাওয়ার তো কথা না, কেন উনি যেভাবে কাজ করে গিয়েছে। তারপর হচ্ছে আইবি শামীম ওসমানের একজন ছিল, শক্ত একজন প্রতিনিধি ছিল আইবি, ওনাকেও আপনারা গ্রেফতার করে দিয়েছেন। ওনাকে যখন নাকি অন্তর্বর্তীকালে সরকার গ্রেফতার করেছিল, কি পরিমাণ মানুষ, সাধারণ জনগণ, তার এলাকাবাসী, মানে কতটুকু, মানে উনি আসলে জনগণকে বিলিয়ে দিলে নিজেকে, জনগণ এটার আসলে পটকুল হয়ে দাঁড়ায়। এটাই তো রাজনীতি। তারপরও কেন এই আইবিকে আপনারা এখন পর্যন্ত ধরে রেখেছেন?
অন্তর্বর্তীকালে সরকার যদি ধরে রেখে থাকে, তো বর্তমান তো নির্বাচিত একটা সরকার আইছে নাকি, যে নির্বাচনই হোক, তথাকথিত হোক, হোয়াট এভার, জনগণ তো ভোট দিছে। এখন কথা হচ্ছে এই নির্বাচিত সরকার তাহলে কেন বর্তমান এদেরকে ছাড়ছে না, এদের জামিন দিচ্ছে না? এটা তো কোনো অপকর্ম করেনি। যেভাবে আপনারা রাষ্ট্রের একজন স্পিকারকে, মানে সাবেক স্পিকারকে আপনারা তুলে নিয়ে আজকে আবার জামিন দিয়ে দিলেন জনগণের ভয়ে, তীব্রতা দেখে, আদালতে আওয়ামী লীগ আইনজীবীদের বিক্ষোভ দেখে, তাদের অ্যাক্টিভিটিস দেখে, ব্যারিস্টার সুমন, তারপর হচ্ছে আপনার আইবি, আওয়ামী লীগের আরো হাজার হাজার লক্ষাধিক কর্মী, তারা কি দোষ করেছে? তারা তো শুধুমাত্র প্রতিহিংসার রাজনীতি এবং সেই দৃষ্টিভঙ্গি থেকেই তারা গ্রেফতার হয়েছে। তারা তো কোনো অকারেন্স করেনি, তারা তো কোনো মামলা বাণিজ্যের সাথে জড়িত নয়, তারা তো কোনো টাকা পাচারের সাথে জড়িত নয়, তারা তো কোনো খুন খারাপি করেনি, তারা তো দাগি আসামি নয়, তারা তো বাংলাদেশ থেকে চলে যায়নি। তাদের কেন ধরে রেখেছেন? তাদেরকে জামিন দেন, এটা তো মানবতা বলে নাকি? এখন যদি বিএনপি সরকার আপনার একদম বুদ্ধিমানের একটা কাজ মানে যদি করতে চায়, অ্যাকচুয়ালি তাদের ভবিষ্যতের জন্য, কথাই আছে না, আজকে আপনি যদি 5 টাকা উপার্জন করেন, আপনি এই টাকা থেকে আপনার ভবিষ্যতের জন্য কিছু যদি সঞ্চয় করেন, তাহলে সেটা ভবিষ্যতে আপনি যে লাঠি ভর দিয়ে হাঁটবেন, একটা শক্ত একটা অবস্থান পাবেন। কেননা আজকের 2 টাকা আপনার ভবিষ্যতে 10 টাকা পরিমাণ হয়ে যাবে। এখন ওই 2 টাকা কি অবদান বিএনপি সরকার রাখবে? যদি না রাখে তাহলে কি হবে? কি হবে? বাংলাদেশের বুকে থেকে গণতন্ত্র উঠে যাবে। শেখ হাসিনা কিন্তু এটাই বলেছে, আপনারা শুনেননি শেখ হাসিনার কথাটি, যে আজকে ইভেন এই সরকার আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করছে, আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগ বাংলাদেশে থাকবে না, আওয়ামী লীগ কেউ করতে পারবে না। এই যে বা যারা এই ধরনের কাজগুলো করতেছে, যাদের ধারায় এই সমস্ত কাজগুলো হচ্ছে, তাদের ক্ষেত্রে একটা সময় যায় একই কাজ হবে। কাজেই আপনারা কি মানে এইবারই আপনাদের সরকার শেষ? আপনারা কি আর চান না ভবিষ্যতে আসতে? যদি আপনারা চান তাহলে আপনাদের অ্যাক্টিভিটিস তো এভাবে বা এমন হওয়ার কথা না, ইউনিট সরকারের মতো। আর যদি আপনারা না চান তাহলে স্বাভাবিক আপনাদের আরো স্বৈরাচারিতা মানে সেই অ্যাক্টিভিটিস রাখা দরকার, যদি আপনারা এই মানে 5 বছরে আপনাদের লাস্ট হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন আওয়ামী লীগের যারা নাকি সাধারণ কর্মী আছে, যেভাবে সাবেক স্পিকারকে ছেড়ে দিয়েছে, ব্যারিস্টার সাইদুল হক সুমন থেকে শুরু করে আওয়ামী লীগের আরো লক্ষাধিক যত কর্মী আছে যারা নাকি কোনো অপকর্মের সাথে জড়িত নয়, তাদের কি জামিন দিবে বিএনপি সরকার? দর্শক বন্ধুরা, বাকি আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।